সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা পিনাকল এসএসসি ম্যাথসের 8th এডিশন বইটি সমাধান করছি। আজকে আমরা ডে 10 এই ডে 10 এ 351 থেকে 387 পর্যন্ত লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলিকে শেষ করব। আজকে এই লাভ ক্ষতি চ্যাপ্টারের শেষ দিন, এরপর আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 351 নম্বর প্রশ্ন বলা আছে, দীপক 1,60,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। প্রথম বছরের ক্ষেত্রে তার 10% ক্ষতি হয়, কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে অবশিষ্ট বিনিয়োগের উপর 5% লাভ করেন। অবশেষে তিনি তৃতীয় বছরে তার নতুন মূলধনের উপর 25% লাভ করেন। 3 বছর শেষে তার মোট লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে কত? প্রথম বছর 10% ক্ষতি, 10% মানে হয়ে যায় 10% সমান সমান বলতে পারি 1/10 ক্ষতি, এটা মাইনাসে রাখতে হবে আমাদেরকে। 5% লাভ, 5% লাভ মানে হয়ে যায় 1/20, তো এটা প্লাসে আসবে। আর 25% লাভ, 25% লাভ মানে কি 1/4 প্লাসে আসবে। তাহলে আমরা রেশিওতে অঙ্কটাকে করব। ধরো 10 টাকা ছিল, হয়ে গেছে 9 টাকা, তারপর ছিল 20 টাকা, হয়ে যাবে সেটা 21 টাকা, আর 4 টাকা ছিল, হয়ে যাবে সেটা 5 টাকা। 5 দিয়ে যে কোনো একটাকে কাটে দাও এখানকার, তাহলে হচ্ছে 2, তাহলে দাঁড়াচ্ছে এখানে 160, আর এইখানে হয়ে যাবে 189। 160 টাকার জিনিস 189 বিক্রি হয়েছে লাস্ট, তাহলে লাভ হয়েছে 29। তাহলে এই 160 মান বলে দেওয়া আছে 1,60,000। লাভ বের করতে বলা আছে, তো লাভ হয়েছে 29 ইউনিট, তাহলে 29 বার করব। 0 0 কাটা, 16 দিয়ে কাটলে এটা 1000, তাহলে দাঁড়াবে 29,000 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 352 নম্বর অঙ্কে বলা আছে যে একটি পণ্যের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 72%, ধার্য মূল্যের উপর 6% ছাড় দেওয়ার পর লাভের হার কত? এটা আমাদের বার করতে বলা আছে, তাই না? বলছে ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 72%, পিপি, এমপি আর এসপি ধরো। বলছে ক্রয় মূল্য যদি 72 হয়, তাহলে ধার্য মূল্য কত হবে? 100, বা উল্টাটা বলবি, ধার্য মূল্যের কত হচ্ছে 100 যদি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 72 হবে। বলছে ধার্য মূল্যের উপর 6% ছাড় দিচ্ছে, তাহলে 100-র উপরে 6% ছাড় দেওয়া মানে তাহলে বিক্রি করছে কততে? বিক্রি করছে তোমার 94 টাকা। 72 টাকা জিনিসটা 94 টাকায় বিক্রি করছে, তার লাভ হয়েছে 22 টাকা। তাহলে 72 টাকার উপরে লাভ হচ্ছে 22 টাকা। পার্সেন্টের জন্য 100, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 36, 4 দিয়ে কাটবো 9, 8 দিয়ে কাটলে হয়ে যাবে 25। তাহলে 275/9, এটা এত পার্সেন্ট। এবার এটাকে ভাগ করতে হবে। এবার যদি দেখো 30 বার দাও, তাহলে কত? 270 হয়, তো 30.56 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 253 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার 1 কেজির পরিবর্তে 930 গ্রাম ওজনের একটি পণ্য পরিমাপ করে সেটির ক্রয় মূল্যে বিক্রি করেন, এবং 15 কেজি পণ্যের বিক্রির ক্ষেত্রে তার লাভের হার কত? লাভের হার কত সেটা আমাদের বার করতে বলছেন। তো পিপি আর এসপি রেশিও কি হবে? দাম নিচ্ছে 1000 গ্রামের, বিক্রির প্রকৃত দাম কত? 930 গ্রামের। তো 930 গ্রাম বিক্রি করে
70 গ্রাম কি করছে, প্রফিট করছে। তাহলে 930-এর উপরে প্রফিট হচ্ছে 70, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, তাহলে 700/93, এটাকে 700/93। এবার এটাকে আমরা ভাগ করবো, দেখো সিম্পলি ভাগ করে দাও। 700, 7 বাদ দিব, 7 নং 63, 3, ও সরি 3 7 বাদে 3 7 21-এর 1, হাতে থাকে 2, 63 আর 2 হচ্ছে 65, আমার পরে থাকলো 49, তাহলে 49/93%, তাহলে 7 × 49/93%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 354 নম্বর অঙ্কে বলা আছে ধার্য মূল্যের 3/7 কোনো দ্রব্য বিক্রি করলে 30% ক্ষতি হয়। ধার্য মূল্যের অনুপাত এবং দ্রব্যটির ক্রয় মূল্যের অনুপাত কত হবে, তাই না? তাহলে এমপি, সিপি, এসপি বলছে 30% ক্ষতি। 30% ক্ষতি মানে হয়ে যাচ্ছে 30% মানে বলতে পারি 3/10। 10 টাকা কেনা দাম হলে বিক্রি দাম হবে কয় টাকা, 60 টাকা। বলছে ধার্য মূল্যর 3/7 বিক্রি করা, তাহলে এমপিটা এদিকে লেখো, এমপিটা এদিকে লিখি। ধার্য মূল্য যদি 60 টাকা হয়, দেখো ধার্য মূল্য যদি 60 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 3 টাকা। এবার তাহলে এখানে 7 লেখো, গ্যাপ পূরণ করব, আর এখানে 3 লিখে, তাহলে বলছে ধার্য মূল্য আর ক্রয় মূল্য অনুপাত, তো ধার্য মূল্য দাঁড়াচ্ছে 49 আর ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 30, তাহলে এমপি ইস টু সিপি এর রেশিও দাঁড়াবে 49:30। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 355 নম্বর অঙ্কে বলা আছে একটি সাইকেলের ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া সত্ত্বেও 20% লাভ হয়। যদি লাভের পরিমাণ 800 টাকা হয় তবে সাইকেলের ধার্য মূল্য কত, তাই না? তাহলে আমরা সিপি, এসপি আর এমপি বার করে নিই। ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 120, কারণ 20% লাভ বলছে। এইবার এখান থেকে যখন বিক্রি করছে তখন বলছে 20% ছাড়ে বিক্রি করছে, 20% ছাড়ে, তার মানে 120 ইন্টু দাঁড়াবে 100/80, এটা 5, এটা 4, 4 দিয়ে কাটলে 30, মানে 150 টাকা, 150 টাকা। এবার বলছে লাভ, দেখো লাভ বলছে 800 টাকা হয়, তাহলে এইখানটাতে লাভ কয় টাকা হয়, 20 টাকা হয়। তো 20-র মান বলে দেওয়া আছে কত, 800, আর 150-র মান আমাদের বার করতে হবে, তাহলে ইন্টু হবে 150, 0 0 কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 40, 4 4 নং 60 আর 2টা 0, তারপর 6000 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 356 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার 1 কেজি ওজনের পরিবর্তে 940 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করেন। তিনি 4% লাভে পণ্যটি বিক্রি করেন। প্রকৃত লাভের হার কত হবে, দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মানে বের করতে বলছে। তাহলে আমরা সিপি আর এসপি রেশিও নিয়ে নিই। 1 কেজি ওজনের পরিবর্তে 940 গ্রাম, অর্থাৎ বিক্রিত করছে 1000 গ্রামের দাম, আর সেটার প্রকৃত দাম কত, 940 গ্রামের দাম। 4% লাভ, 4% মানে হয় 1/25, তো 25 টাকা জিনিসটাকে 26 টাকা বিক্রি করছে। কাটাটি করবো, 0 থেকে 0 কি হবে কাটা, 25 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 4, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 47। আবার তাহলে 47:52, তো 47 টাকা জিনিসটা 52 টাকায় বিক্রি, তার মানে কি হয়েছে আমাদের 5 টাকা লাভ হয়েছে। তাহলে 47 টাকার উপরে
5 টাকা, পার্সেন্টের জন্য 100, তাহলে 500/47। এটাকে ভাগ করে দাও সিম্পলি, 500 একবার দাও তাহলে হচ্ছে 47 বিয়োগ 3, শূন্য কাটি নিয়ে এসে বসাও 30, যাচ্ছে না অ্যাকচুয়ালি, আবার একটা 10 বার দাও, 0 বার দাও, বলতে পারো 0 0 মানে 30, তাই না? পয়েন্ট দাও, এবার পয়েন্ট হলো, পয়েন্টের জন্য একটা 0, 300। এবার 47কে যদি তোমার 6 বার দিয়ে দেখো, কারণ 47 ইন্টু 6 বার দিলে 6 7 42 2 হাত থাকে 4, 24 আর 4 কত হচ্ছে 28, 282, এটাই সব থেকে কাছে। তাহলে 6 বার দিব, লিখবো 282। তো আমার তো অ্যান্সার তো চলে আসলো এখানে, 8 হাত থেকে 1 1 18, মানে 10.6%। এটা দেখবো কোথায় আছে 10.6 এর কাছাকাছি, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 317 নম্বর অঙ্ক বলা আছে, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তো লাভ 4 গুণ হয়ে যায়, প্রকৃত লাভের হার কত? দেখো, বিক্রয় মূল্য যদি বাড়ে, ঠিক আছে, তাহলে অবশ্যই কি হবে, লাভের পরিমাণটা কি হবে, বাড়বে, লাভের পরিমাণ বাড়বে। তার মানে আমরা বলতে পারি তাহলে পার্থক্য কত হবে, তো বিক্রয় মূল্যের পার্থক্য হয়ে যাবে 1 গুণ, মানে 1 গুণন বিক্রয় মূল্য সমান সমান, আর এখানে আগের থেকে পার্থক্য কত হবে, মানে ধরো আগে ধরো আমার যদি এখানটাতে 1 টাকা থাকতো বিক্রয় মূল্য, এখন কত হয়ে গেছে 2 টাকা, আর এখানে লাভ কত হয়েছে, লাভ যদি আগে যদি ধরো 1 থাকতো, তো এখন লাভ কত হয়ে গেছে 4 হয়ে গেছে, তাহলে এখানে বিক্রয় মূল্যের পার্থক্য কত হচ্ছে 1 হচ্ছে, আর এখানে লাভের পার্থক্য কত হচ্ছে তোমার 3 হচ্ছে। এই বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়েছে জন্য ওই 1, মানে বিক্রয় মূল্য বৃদ্ধি করছে, তার জন্য কি হচ্ছে লাভের পরিমাণটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, মানে আমি যদি বিক্রয় মূল্য যদি না বাড়াতাম তাহলে লাভটা আমার বাড়তো না। তাহলে আমরা বলতে পারি যে 1 গুণ এসপি সমান সমান 3 গুণ প্রফিট, এটা দুটা সমান হবে, তাহলে এসপি সমান সমান 3 প্রফিট, মানে বলতে পারি 3 ইন্টু এসপি মাইনাস সিপি, তাহলে এসপি সমান সমান হবে 3 এসপি মাইনাস 3 সিপি, তো মাইনাস করে দেবো, 3 এসপিটাকে এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 এসপি সমান সমান, অবশ্যই এটা মাইনাস আর হবে মাইনাস 3 সিপি, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে এসপি বাই সিপি বলতে পারি আমরা 3/2, 2 টাকার জিনিসের 3 টাকায় বিক্রি, 1 টাকা লাভ, তাহলে প্রফিট হবে 2 টাকার জিনিসের উপরে 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তো কাটলে দাঁড়াচ্ছে আমাদের 50%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 358 নম্বর অঙ্কে বলা আছে, আর এস কে কিছু টাকা ধার দেয়, যার বিনিময়ে এস আর কে 17,000 টাকা বেশি ফেরত দেয়। এস ধার দেয় সেই একই অর্থ টি কে দেয়, যার উপর এস টি কে এর তুলনায় 8.5% বেশি সুদ দেয়। এস কে ন্যূনতম কত টাকা ধার করতে হবে যাতে ওই প্রক্রিয়ায় কোনো ক্ষতি না হয়, তাই না? ক্ষতি না হয় তার জন্য দেখো, তাহলে এস কেও কি করতে হবে একই রকম, এই 8.5% হারের বেশি সুদের জন্য এত টাকা কি দিতে হবে ওকে, যেন সুদটা বেশি পায়, দুটো যেন ইকুয়াল হয়, তবেই তার কি লাভ বা ক্ষতি কোনো কিছু হবে না। তার মানে বলতে পারি এই 8.5% মানে হচ্ছে 17/2, এই 17/2%-এর ভ্যালু হয়ে যাচ্ছে 17,000 টাকা, তাহলে 100%-এর ভ্যালু আমাদের বার করতে হবে, তো 17 যদি কাটে দাও এটাকে তাহলে 1000, তাহলে দাঁড়াচ্ছে 100%-এর ভ্যালু দাঁড়াবে 1000 ইন্টু 100 ইন্টু 2, দাঁড়াচ্ছে 2 লক্ষ টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো, পরের 359 নম্বর অঙ্কে বলা আছে, একজন বিক্রেতা দাবি করেন যে তিনি ক্রয় মূল্যে ফল বিক্রি করেছেন, তবুও
5/5/19% লাভ করেন। 1 কেজির পরিবর্তে তিনি আসলে কত পরিমাণ ফল দেন, তাই না? তাহলে দেখো সিপি আর এসপি রেশিওটা নিয়ে নিই আমরা। বিক্রি করছে কত গ্রাম? বিক্রি করছে তো ধরো বিক্রি করছে 1000 গ্রাম, 1000 গ্রামের, কিন্তু দাম কত আছে? দাম তো আছে এক্স। এটা কত গ্রামের? এক্স গ্রামের দাম আমরা জানি না। এটা বলছে 5/5/19% লাভ হয়। তাহলে এটা মানে হচ্ছে 95 আর 5 100, 100/19%, মানে বলতে পারি 1/19। 19 টাকা জিনিস 20 টাকায় বিক্রি করবে, তাহলে সিপি বাই এসপি হয়ে যাবে। সিপি হচ্ছে এক্স, এসপি হচ্ছে 1000, সমান সমান বলছে। তাহলে দেখো সিপি হচ্ছে আমাদের 19 টাকার জিনিসটা বিক্রি করছে কত টাকায়? 20 টাকায়, যেহেতু এসপি। তাহলে 0 0 কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50। তাহলে এক সমান সমান দাঁড়াচ্ছে 950 গ্রাম, মানে 950 গ্রামের দাম সমান সমান কত হচ্ছে? 1000 গ্রামের বিক্রি দাম। ঠিক আছে, ব্যাস। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 360 নম্বর অঙ্কে বলা আছে চালের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। ওজন মাপার যন্ত্রে ত্রুটির কারণে বিক্রেতা 15% লাভ করেন। যদি 1000 গ্রাম চালের ক্রয় মূল্য এক্স টাকা হয় এবং যন্ত্রটি পরিবর্তন করে এমন একটি যন্ত্র বসান যা 950 গ্রামের পরিবর্তে 1000 গ্রাম দেখায়, তবে একই শতাংশ লাভ বজায় রাখতে এখন বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তাহলে 1000 গ্রাম চালের দাম কত টাকা? 1000 গ্রাম চালের দাম বলছে এক্স টাকা, তাহলে 950 গ্রাম বিক্রি করছে, তাহলে 950 গ্রাম চালের দাম বের করি আমরা। এটা দাঁড়াবে এক্স ইন্টু 950/1000। 0, আচ্ছা 0 0 কাটা, এটাই কাটবো। 19 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20, তাহলে দাঁড়াচ্ছে 19x/20 টাকা। এবার বলছে 15% লাভ করতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য এসপি হয়ে যাবে 19x/20 ইন্টু 115/100। 5 দিয়ে কাটবো 23, 5 দিয়ে কাটলে হবে 20। দেখো 19 আর 23 গুণ করবো, 23 19 57, 57 7 হাতে থাকে 5, 19 দুগুণে 38, 38 আর 5 হয়ে যাচ্ছে 43 x/400। তো ওটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে 4 10 40, 3 37, 4 নং 36, 1.25 x বাই দাঁড়াচ্ছে 100। এবার এটাকে 1.0925 x কোথায় রয়েছে? অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 361 নম্বর অঙ্কে কি বলা আছে? একজন অসাধু পরের 361 নম্বর অঙ্কে বলা আছে একজন অসাধু দোকানদার প্রতি কেজি 16 টাকা দরে কেনা বাজারে প্রতি কেজি 20 টাকা দরে বিক্রি করেন। তিনি 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম ওজন দেন, তার প্রকৃত লাভের শতাংশ কত? তাহলে সিপি আর এসপি নিয়ে নাও। 16 টাকা দরের জিনিস প্রতি কেজি 20 টাকা দরে বিক্রি করে, মানে 16 টাকা দাম বিক্রি করছে 20 টাকা করে 1 কেজির দাম। 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দেয়, তাহলে তো 1000 গ্রামের দাম সেই জায়গাটার মূল দাম কত? 800 টাকা। 2টা শূন্য 2টা শূন্য কি হলো? কাটা, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তাই না? 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে 5, তাহলে 16 আর এখানে দেখা যাচ্ছে 25। 16 টাকার জিনিসে 25 টাকায় বিক্রি, মানে 9 টাকা লাভ। তাহলে 16 টাকার উপরে 9 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100 কাটবো। এটা 25 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, তাহলে 225/4 কাটারি করলে 4 5 20 থাকলো 2, 25, 4 6 24, 1 মানে 25 চলে আসবে। তো 56.25। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের
সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 362 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে X% বেশি ধার্য করেন এবং ধার্য মূল্যের ওপর 12% ছাড় দেন। যদি তার লাভ 10% হয় তবে এক্স এবং লাভের শতাংশের পার্থক্য কত? এটা আমাদের বার করতে বলা আছে, তাই না? বলছে ধার্য মূল্যের উপরে কত 12% ছাড় দেয়, লাভ বলা আছে 10%। তাহলে আমরা সিপি ধরবো, সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি হয়ে যাবে 110, এমপি এমপি হয়ে যাবে আমাদের 110 ইন্টু 100/88। এটা কাটবো 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে হয়ে যাবে 8, সরি 11 দিয়ে কাটবো 8, 11 দিয়ে কাটলে হবে এটা 10, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, তাহলে হচ্ছে 125। দেখো আমার সিপি আছে 100 আর এমপি কত আছে 125, তাহলে এখানে 25% বেশি লিখে রাখছে। কত আছে 25% বেশি লিখে রাখছে। এবার আমাদের প্রফিটটা বার করতে বলছে, প্রফিটের লাভের শতাংশের পার্থক্য কত? তাহলে এক্স এর মান তো 25 বাড়ায় গেল আমাদের, আর প্রফিট কত 10% হয়েছিল, তাহলে এই যে 25% মাইনাস 10%, তাহলে হবে 15% পার্থক্য। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরে 363 নম্বর অঙ্কে বলা আছে আর ওজন মাপার যন্ত্রটি 400 গ্রামের দেখায়, প্রকৃত ওজন 350 গ্রাম। কাঠবাদামের ক্রয় মূল্য প্রতি কেজিতে 880 টাকা। ত্রুটিপূর্ণ যন্ত্রটি ব্যবহার করে 200 গ্রামের প্যাকেট তৈরি করা হয়। 25% লাভ করতে প্রতিটি প্যাকেটের বিক্রয় মূল্য কত হওয়া উচিত? মানে 1000 গ্রাম মানে 1 কেজির দাম কত টাকা 880 টাকা, তাহলে 200 গ্রামের দাম কত হবে এটা আগে বার করি। তাহলে 200 গ্রামের দাম হবে, 1000 গ্রামের দাম বলে দেওয়া আছে 880 টাকা, ইন্টু আমরা 200 গ্রাম বার করব। তাহলে 3টা শূন্য কি হবে কাটা, তাহলে দাঁড়াচ্ছে 176 টাকা। 76 টাকা। এইবার 176 টাকা জিনিসটা বলছে 25% লাভ করতে হবে তাহলে আমাকে, তাহলে 25% লাভ, 25% মানে হয়ে যায় 1/4, তো এসপি হয়ে যাবে 176 ইন্টু 5/4, 4 দিয়ে কাটবে এটা 44, দাঁড়াচ্ছে 220 টাকা। এটা তো টাকা, কিন্তু ওজনটাতে আবার আছে, ওজনটাতে আবার গন্ডগোল আছে। বলছে ওজন কি 400 গ্রাম দেখায়, কত প্রকৃত ওজন 350 গ্রাম, তাই না? তাহলে ওজনের ক্ষেত্রে কিভাবে হবে সেইটুকু আমরা বলতে পারি, এই 400 গ্রাম, এই 400 গ্রামের দাম আমাকে বিক্রি করতে হবে কত 220 টাকায়, তাই না? 400 গ্রামের দাম 220 টাকা, মানে 400 গ্রাম আমি বিক্রি করছি, সেটার দাম নিচ্ছে কত 220 টাকা, কিন্তু তার প্রকৃত ওজন কত, প্রকৃত ওজন তো 350 গ্রাম, তাহলে আমাদের ইন্টু হয়ে যাবে কত 350 গ্রাম, এটার দাম বের করি তাহলেই হয়ে যাবে আমাদের। তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, 2 দিয়ে কাটবো 11, 2 দিয়ে কাটলে 2, তাহলে দাঁড়াচ্ছে 385/2, তাহলে দাঁড়াবে 192.50 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 364 নম্বর অঙ্কে বলা আছে রাম একটি মোবাইল ফোন কিনেছিল, এর আসল দামের চেয়ে 30% কম দাম দিয়েছিল, সে এটি তার দেওয়া দামের ওপর 50% লাভে বিক্রি করেছিল। আসল দামের ওপর রামের অর্জিত লাভ কত? তাহলে আসল দাম ধরো 100 টাকা, আর কিনেছে সে কত টাকা 70 টাকায়, তাই না? এই 70 টাকার উপরে বলছে কি 50% লাভে বিক্রি করে, 50% লাভ বিক্রি করলে কত হবে, মানে 70 ইন্টু 150/100, 0 0 কাটা 0 0 কাটা, মানে 105 টাকায় বিক্রি করে।
তো 100 টাকার জিনিসটা বিক্রি করছে কত টাকায়? 105-এ। তাহলে প্রকৃত প্রফিট কত হলো? 5% লাভ হলো, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 365 নাম্বার অঙ্কে বলা আছে 1498 টাকায় একটি চিত্রকর্ম বিক্রি করলে যে লাভ হয় 1300 টাকায় বিক্রি করার সময় ক্ষতির চেয়ে 25% বেশি হয়। 25% লাভ করার জন্য বিক্রয় মূল্য কত হবে? তাহলে 25% বেশি ক্ষতি হয়, তাহলে 25% মানে 1/4, তাই না? ক্ষতির চেয়ে। তাহলে আমরা এইখানে দেখবো প্রথমে বিক্রি করছে কত? 1498 টাকায়, আর তারপরে বিক্রি করছে 1300 টাকায়। এক্ষেত্রে লাভ কত হবে? লাভ হবে 5 টাকা, আর ক্ষতি হবে 4 ইউনিট মাইনাস, ক্ষতির জন্য মাইনাস। এখানে আমরা পার্থক্য করব, পার্থক্য দাঁড়াবে 198 টাকা, আর এখানে পার্থক্য দাঁড়াবে 9 টাকা, তাই না? তাহলে 9 মানে হয়ে যাচ্ছে কত? 198। তাহলে 1 মানে তাহলে 4 মানে বার করি, তাহলে 4 মানে হয়ে যাবে 198 ইন্টু 4/9, 9 দিয়ে কাটলে এটা 22, তাহলে 88 টাকা। তাহলে ক্ষতি হয়েছে 88 টাকা। তাহলে কস্ট প্রাইস দাঁড়াবে 1300 যোগ 88, 1388। এবার বলছে 20% লাভ, আবার 20% লাভ মানে কত? তাহলে এসপি 1388 ইন্টু 5/4, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে 3 4 12, 1 18, 4 4 16, 4 7 28, 347, 347 ইন্টু 5, 5 7 35, এর 5 হাত থাকে 3, 34 5 170, 170 আর 3 173, মানে 1735 টাকায় হবে বিক্রয় মূল্য। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 366 নাম্বার অঙ্কে বলা আছে দুধের ক্রয় মূল্য 60 টাকা থেকে বেড়ে 62 টাকা হয়েছে। দুধওয়ালা আগে 10% লাভে দুধ বিক্রি করত, সে একই দরে দুধ বিক্রি করে, কিন্তু তার লাভের শতকরা হার কত? এখন তার লাভের শতকরা হার কত? তাহলে কেনা দাম আগে ছিল 60 টাকা, তাই না? 60 টাকার উপরে 10% লাভ করে, এখনো 10% লাভই করে। এটাই বলছে একই দরে দুধ বিক্রি করে, তাহলে বিক্রি মূল্য হয়ে যাবে 110/100, 00 কাটা 00 কাটা মানে 66 টাকা। কিন্তু লোকটার এখন দাম কত? দুধ সে 62 টাকায় কিনছে, কিন্তু বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে 66 টাকায়, মানে 4 টাকা লাভ। তাহলে 62 টাকার উপরে 4 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। দেখো 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে দাঁড়াবে আমাদের 31, তাই না? তাহলে 200/31। এবার এইবার দেখো, তাহলে এটাকে ভাগ করবো, 5 6 বার দাও, 6 বার দিলে 6 × 6 3 6 18, ওর থাকবে 14, পয়েন্ট দাও, 0 নাও, 31, 4 বার দাও, 4 5 বার দিলে কত? 55, বেশি হয়ে যাচ্ছে, 4 বার দাও, তাহলে 4 12 124 মাইনাস 16, মানে 6.4 এটা হবে। তো 6.4 দিয়ে একটাই রয়েছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 367 নম্বর অঙ্কে বলা আছে একটি জমি দুজন মধ্যস্থিতকারীর মধ্যে এক ব্যক্তির কাছে বিক্রি করা হলো, যেখানে প্রত্যেকেই 25% লাভ করলেন। যদি ওই ব্যক্তি জমিটি 6,25,000 টাকায় কিনে থাকেন, তবে জমিটির আসল দাম কত? জমিটির আসল দাম আমাদের বের করতে বলা আছে। 25% করে লাভ করে, আসল দাম হচ্ছে X টাকা ইন্টু 25%,
1/4 বিক্রয় মূল্য হবে 5/4 ইন্টু 5/4 সমান সমান দাঁড়াচ্ছে 6,25,000। ডাইরেক্ট 25 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 25,000। তাহলে এক সমান সমান হবে, তাহলে এটা হবে 4 লক্ষ টাকা। 25,000 আর এদিকে 16 গুণ করলে 4 লক্ষ টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 368 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার এ এবং বি পণ্য দুটি মোট 2540 টাকায় কিনলেন। তিনি এ পণ্যটি 15% লাভে এবং বি পণ্যটি 25% ক্ষতিতে বিক্রি করলেন। এ পণ্যের বিক্রয় মূল্য বি পণ্যের বিক্রয় মূল্যের চেয়ে 109 টাকা বেশি ছিল। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত ছিল 1 স্থান পর্যন্ত মানে। আচ্ছা, দুটো মিলে কিনছে 2540 টাকায়। ধরলাম এ বস্তুটা আছে সেটার দাম আছে এক্স টাকা, আর বি বস্তুটা যেটা আছে সেটার দাম ধরলাম 2540 মাইনাস এক্স টাকা। প্রথমটা 15% লাভে, 15% মানে হয়ে যায় 3/20, আর 25% ক্ষতি মানে 1/4। তাহলে আমরা বলতে পারি যে প্রথমটা কত 15% লাভে মানে এক্স গুণন 23/20, আর দ্বিতীয়টা আছে বলছে 25% ক্ষতি মানে 2540 মাইনাস এক্স ইন্টু 3/4। তাহলে এখান থেকে হবে উপরেরটা থেকে হবে 23x/20 আর নিচেরটা থেকে আমরা গুণ করে দিব, তাহলে হবে 0 12 2 হাত থেকে 75 একে 76 মাইনাস 3x/4 এত টাকা। এই দুটোর পার্থক্য বলছে কত, এই দুটোর পার্থক্য এটা বলছে 109 টাকা। 109, তার মানে আমরা বলতে পারি 23x/20 মাইনাস 7620 মাইনাস 3x/4 সমান সমান 109 টাকা। ধরো এটাকে 5 দিয়ে গুণ করে দাও, উপরেরটাকে নিচেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 20 হয়ে যাবে। তাহলে দাঁড়াবে 23x মাইনাস 5 দিয়ে গুণ করে দিব 0, 5 দুগুণ 10 0 হাত থেকে 1, 30 31 1 হাত থেকে 3, 35 আর 3 38, 38,100 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 15x সমান আচ্ছা ডিভাইডেড বাই 20 সমান সমান দাঁড়াচ্ছে 109। তাহলে 38x সমান 38x মাইনাস লিখি 38,100 সমান সমান হবে এখানে তোমার 9 দুগুণে 18 2 2080 টাকা, 2180 টাকা। তাহলে 38x সমান সমান হবে 38,100 প্লাস হয়ে যাবে প্লাস 2180। এটা ওই সাইডে হতো, আমি ভুল করে এখানে তাড়াতাড়ি লিখে দিলাম এখানে, ঠিক আছে। আসলে 2180 ওই পারে হতো তোমার 38,100 টাকা। তাহলে x সমান সমান দেখো, x সমান সমান হবে এটা যোগ করলে হবে এখানে 40,280, 40,280 ডিভাইডেড বাই 38, 38 দিয়ে কাটবো 38 কে 38 2 মিলে হয়ে গেল তোমার 22, 0 বার দাও 22 200 তোমার কত 88, তাহলে এটা তোমার কত 288, তাই তো 88 মানে 6 বার যাবে একটা 0, তাহলে দাঁড়াচ্ছে 1060 টাকা। তাহলে প্রথম যে এক্স বস্তুটা আছে প্রথমটা দাঁড়ালো 1060 টাকা, তাই না। দ্বিতীয়টা আবার বি বস্তুর দাম দাঁড়াবে বি 2540 মাইনাস 1060, তার মানে দাঁড়াচ্ছে এটা 1900 আর দিকে 8 আর থেকে 11 আর দিকে 25 1480 টাকা, সরি 1480 টাকা। দ্বিতীয়টা এ বস্তুর ক্রয় মূল্য, এটা বি বস্তুর ক্রয় মূল্য, ঠিক আছে। এইবার দেখো কি বলছে, তারপরে বলছে মোটের উপরে
বলছে পুরো লেনদেনে লাভ বা ক্ষতির হার কত, এটা আমাদের বার করতে বলছে, তাই না? এবার তাহলে আমাকে মোট বিক্রয় মূল্য এসপিটাকে বার করতে হবে। প্রথমটার বিক্রয় মূল্য SP1 বলতে পারি 1060 ইন্টু 23/20, 00 কাটা 2 দিয়ে কাটবো, তোমার হবে 53। 53 আর 23, 23 দিনে হয় 69, 69, 69 এর 9 হাত থেকে 6, 23 5 115, 115 আর 6 হয়ে যাবে 115 আর 6 121, 1219 টাকা। 1219 টাকা প্রথমটা। দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 1480 ইন্টু কত টাকায়? 25% ক্ষতিতে, মানে 3/4, 4 দিয়ে এটা কাটবো, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12 থাকলো 2, আর 2 হলে 28, 4 7 28, 0, তাই না? তাহলে এখানে 370, 370 হলো 1110, মানে 1110 টাকায় বিক্রি করছে। তাহলে টোটাল এসপি দাঁড়াবে 1219 প্লাস 1110, এটা 2329। এইবার আমাদের টোটাল সিপি কত ছিল? টোটাল সিপি 2540, তাই না? তাহলে আমাদের এটা এখন টোটাল এসপি হচ্ছে এটা, তাহলে আমাদের ক্ষতি হয়ে গেছে। এখান থেকে এটা বিয়োগ করলে কি হবে? ক্ষতি হবে। তাহলে এখানে 29 আর 40 হবে তোমার এখানে 11, আর 23 থেকে 25 বাদ দিলে 2, তার মানে 211 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। 211 টাকা ক্ষতি। তাহলে 2540 এর হ্যাঁ 2540 এর উপরে 211 পার্সেন্টের জন্য 100, 00 কাটা। এইবার তো এইটা যদি ভাগ করা হয়, ঠিক আছে, ভাগ করলে দাঁড়াবে আমাদের 2110 ডিভাইডেড বাই 254, এটাকে ভাগ করলে দাঁড়াবে ক্ষতির ঘরটা হবে, লাভের ঘরগুলো তো হবেই না। এই যে লাভের এটা তো হবেই না, 9, এটা হবে 8 পয়েন্ট, মানে এটা তো হবেই না। ওর থাকলো এবার যে 9 বাদ দিলে, দেখো 9 বাদ দিলে বেশি হয়ে যাবে 8, 9 বার দিলে বেশি হবে, এটা 8 বার যাবে, 8.3% হবে। ঠিক আছে, এইগুলো একটু লেন্দি অঙ্ক। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 369 নম্বর অঙ্কে বলা আছে মুস্কান 400 টাকায় 2 কেজি ডাল কিনলেন এবং তা 440 টাকায় বিক্রি করলেন। এছাড়া তিনি 1 কেজির পরিবর্তে 850 গ্রামের বাটখারা ব্যবহার করেন। মুস্কানের প্রকৃত লাভের হার কত হবে? তাহলে সিপি আর এসপি রেশিও নিয়ে নিই আমরা। তাহলে 400 টাকায় কিনে 440-তে বিক্রি। পরের বার 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দেয়, মানে বিক্রিতেও করছে 1000 গ্রাম, কিন্তু প্রকৃত দাম কত? 850 গ্রামের দাম। তাহলে দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা 110, দাঁড়াচ্ছে 85:110, মানে 25 টাকা লাভ হয়েছে। তাহলে 85-র উপরে 25 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 17, তাহলে 500/17%, এটাকে ভাগ করে দাঁড়াবে 29.7/17%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 30 নম্বর অঙ্কে বলা আছে, পরে 370 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য কিনলেন। পাইকারি বিক্রেতা দোকানদারকে 1265 ইউনিট পণ্য এমনভাবে বিক্রি করলেন যে তাতে 165 ইউনিটের পণ্যের বিক্রয় মূল্যের সমান লাভ হলো। পাইকারি বিক্রেতার লাভের শতকরা হার কত? তাই না? তাহলে 1265 ইউনিট বিক্রি করে, তাহলে 1265 ইউনিট বিক্রয় মূল্যের লাভ বলছে, তাই না? তাহলে হয়ে যাবে 1265 ইউনিট এসপি মাইনাস 1200
65 ইউনিট সিপি সমান সমান দাঁড়াবে 165 ইউনিট এসপি। তাহলে এটা মাইনাস করবো এসপি থেকে, তাহলে 1200 থেকে 1265 থেকে 165 বাদ দিলে হয়ে যাবে 1100 এসপি সমান সমান দাঁড়াচ্ছে 1265 সিপি এসপি বাই সিপি 1100 উপরে 1265 মানে 165 কি হয়েছে লাভ হয়েছে। তাহলে শতকরা হার লাভের হার 1100 টাকার উপরে লাভ হয়েছে 165 পার্সেন্টের জন্য 100 দুটোর সঙ্গে কাটা 11 কাটলে এটা কাটলে 15 তাহলে 15% পাইকে লাভ হয়েছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 371 নম্বর অঙ্কে বলা আছে মুকেশ ক্রয় মূল্যে বাদাম বিক্রি করেন কিন্তু ভুল বাটখারা ব্যবহার করে 23% লাভ করেন। 3.075 কেজি বিনিময়ে তিনি কত গ্রাম কাঠবাদাম দিচ্ছেন? তাহলে এটা আছে কেজিতে আছে আর উত্তর চাওয়া হয়েছে আমাকে গ্রামে। তাহলে আমরা গ্রামে বের করি 3.075 ইন্টু 1000 করলে হবে, এটা অ্যান্সার আসবে গ্রামে আসবে, অর্থাৎ 3075 গ্রাম। কত পার্সেন্ট লাভ করে? 23% লাভ করে, তাই না? তাহলে আমরা বলতে পারি এক্স গ্রাম ইন্টু 23% মানে 123 বাই কত 100, এইটা সমান সমান দাঁড়াবে আমাদের 3075। তাহলে এক্স সমান সমান দাঁড়াবে 3075 ইন্টু বলতে পারি 100 বাই 123, অবশ্যই এটা যাচ্ছে 25 বারে, তাহলে হবে 2500, অবশ্য 2500 গ্রাম। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 372 নম্বর অঙ্কে বলা আছে একটি মুদি দোকানে সমর্থ এক গ্রাহকের কাছে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম চিনি 54 টাকায় বিক্রি করলেন। 1 কেজি চিনির ক্রয় মূল্য 36 টাকা, তিনি চিনি বিক্রি করে তিনি কত টাকা লাভ করলেন? আচ্ছা, 1 কেজি চিনির দাম 36 টাকা, অর্থাৎ 1 কেজি মানে কত 1000 গ্রাম, 1000 গ্রামের দাম কত টাকা? 36 টাকা, 36 টাকা, আর বিক্রি করছে কত 950 গ্রাম, তাহলে 950 গ্রামের দাম দাঁড়াবে ইন্টু 950, তাহলে 0 0 কাটা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটবো 10 আর 2 দিয়ে কাটবো হয়ে যাচ্ছে আমাদের 18, তাহলে 18 ইন্টু 19 বাই 10, দেখো 18 19 হয় 62, 162, 162 2 হাতে থাকে 16, 18 কে 18 18 আর 16 হয়ে যাচ্ছে 34, আর 10 দিয়ে ভাগ করার জন্য 1 ঘর পয়েন্ট মানে 34.2 টাকা হচ্ছে কেনা দাম, এটা কেনা দাম দাঁড়াইছে। এবার কিন্তু সে বিক্রি করছে কত টাকায়? 54 টাকায় বিক্রি করছে, 54 টাকা হচ্ছে এসপি, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়ে 54 মাইনাস 34.2, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 19.8 টাকা, এটা হবে লাভ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 373 নম্বর অঙ্কে বলা আছে একটি টেলিভিশন সেটের ধার্য মূল্য 18,000 টাকা, একজন দোকানদার 40% ছাড় দিয়েও 10% লাভ করেন। টেলিভিশন সেটের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বার করতে বলছে, তাহলে 18,000 টাকা ধার্য মূল্য আছে ইন্টু 40% ছাড়ে, তাহলে বিক্রয় মূল্য হবে 60 বাই 100 ইন্টু বিক্রয় মূল্য থেকে এবার ক্রয় মূল্য যাব, বলছে 10% লাভ করে, তাহলে উপরে হবে 100 নিচে হবে 110, 100 100 কাটা, একটা শূন্য কাটা, তাহলে দাঁড়াচ্ছে 18 6 দাঁড়ায় 108 আর এদিকে 3টা শূন্য, 1,08,000 বাই কত আছে 11, এইটাকে যদি ভাগ করো তাহলে দাঁড়াবে 9,818 পূর্ণ 2/11, ঠিক আছে? ইউনিট ডিজিট শূন্য আসবে, ইউনিট ডিজিট এখানে লাস্টে ইউনিট ডিজিট কত আছে দেখো শূন্য, দেখো
এক একে এক, 5 আর একে কত হচ্ছে তোমার 6, ইউনিট ডিজিট 6 আসে, হবে না। এক একে এক আর এখানে কত হচ্ছে, এক আর একে 2, ইউনিট ডিজিট 2 আসে, হবে না। এক একে এক আর একে 3, তাহলে 3 আর একে কত আসবে 4, এটা হবে না। এই দেখো 8 একে 8, 8 আর 2 কত হচ্ছে 10, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ডাইরেক্ট ওটা বলতে পারলাম আমি। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 374 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি একটি বাইক নির্দিষ্ট দামে বিক্রি করে 45% লাভ করেন। যদি তিনি বাইকটি দ্বিগুণ দামে বিক্রি করেন তবে লাভের শতাংশ হার কত হবে? 45%, তাহলে সিপি আর এসপি নিয়ে নিচ্ছি আমরা। সিপি যদি 100 টাকা হয়, এসপি কত হবে 145। বলছে বাইকটি দ্বিগুণ দামে বিক্রি করলো, মানে 290 বিক্রি করলো, দ্বিগুণ দাম, লাভের হার কত? তাহলে এখানে 190% কি হবে, লাভ হবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 375 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি একটি পণ্য 4% ক্ষতিতে বিক্রি করলেন। যদি তিনি এটি 1% লাভে বিক্রি করতেন তবে 42.5 টাকা বেশি পেতেন। 18% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে, এটা বার করতে বলছে। তাহলে 4% ক্ষতি, তাহলে -4%, আর কত বেশি বিক্রি করতে হবে 42.5 করলে লোকটার 1% লাভ হবে, এটা হবে সমান হবে, তাহলে হবে 5% সমান সমান দাঁড়াবে 42.5। আমাদের 18% লাভের বের বলছে, তাহলে 118 ভ্যালু আমরা বের করবো, 118% ভ্যালু, তাহলে 42.5 ইন্টু 118 বাই দাঁড়াচ্ছে 5, পয়েন্টটাও এখানে এসে 10 লেখো, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 85, 5 দিয়ে কাটবো 17, 5 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো এটা 59, তাহলে 17 ইন্টু 59, 9 17 153, 153 3 হাতে থাকে 15, 5 17 85, 85 15 হয়ে যাচ্ছে 100, মানে 1003 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 376 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি 1 টাকায় 21টি আম কিনলেন। 1 টাকায় কতগুলি আম বিক্রি করলে 30% ক্ষতি হবে? তাহলে আমরা প্রাইস নিয়ে নিই। প্রাইসের রেশিও হবে, প্রথমে যদি 100%-এ বিক্রি করতো, বর্তমানে বিক্রি করে 70%-এ, মানে 30% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে কোয়ান্টিটি পরিমাণ হয়ে যাবে তার বিপরীত, তাহলে 70 কত হবে 100, তাহলে 7 দাঁড়াচ্ছে 10। বলছেন 1 টাকায় আগে কতগুলা বিক্রি করতো, 21টা আম কেনেন, তাহলে 7 মানে কত বলে দেওয়া আছে 21, মানে 3 গুণ করছে, তাহলে 1 এখানে 10 মানে দাঁড়াবে 30, 3 গুণ করে 30, তাহলে এখন 30টা বিক্রি করলে 30% ক্ষতি হবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 377 নম্বর অঙ্কে বলা আছে একজন অসাধু দোকানদার প্রতি কেজি 45 টাকা দরে চিনি বিক্রি করেন। চিনির ক্রয় মূল্য প্রতি কেজি 40 টাকা। এরপরেও তিনি 1 কেজি প্যাকেটের থেকে 100 গ্রাম চিনি সরিয়ে নিজের মুনাফা বাড়ানোর চেষ্টা করেন। দোকানদারের লাভের হার কত? তাহলে সিপি আর এসপি রেশিও নিয়ে নাও। চিনির দাম কত, 45 টাকা দরে বিক্রি করেন, কিন্তু দাম হচ্ছে 40 টাকা, তাহলে 40 টাকার চিনি বিক্রি করছে 45 টাকায়। পরে বলছে 1 কেজির পরিবর্তে, দাম তো নিচ্ছে 1 কেজির দাম নিচ্ছে, বিক্রি করছে 1 কেজির, কিন্তু তোমার আসল দাম কত, আসল গ্রাম দাঁড়াবে 900 গ্রামের, কারণ 100 গ্রাম কমাই দিচ্ছে। দুটা শূন্য কাটা, 10 দিয়ে কাটবো, 10 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে 9 দিয়ে এখানে কাটবো 5, তাহলে দাঁড়াচ্ছে 4:5। তো 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি, মানে 1 টাকা লাভ, তাহলে 1/4 ইন্টু 100, 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে 25% লাভ হচ্ছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো,
378 নম্বর অঙ্কে বলছে একজন অসাধু দোকানদার ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার ভান করেন, তিনি কিন্তু ভুল ওজনের ব্যবহার করে 10% লাভ করেন। 1 কেজি ওজনের পরিবর্তে তিনি কত ওজনের বাটখারা ব্যবহার করেন, তাই না? দেখো তাহলে সিপি আর এসপি বিক্রিতে করছেন উনি 1000 গ্রামের, কিন্তু প্রকৃত দাম কত x গ্রাম, আর 10% লাভ, 10% মানে হয় 1/10। তাহলে আমরা সিপি আর এসপি রেশিও বলি x/1000 সমান সমান সিপি হচ্ছে আমার 10 আর এসপি হচ্ছে 11, তাহলে x সমান সমান দাঁড়াবে 10,000/11। যদি এটাকে ভাগ করো তাহলে দাঁড়াবে 909.09 গ্রাম। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 379 নম্বর অঙ্কে বলা আছে যদি 9টি বাক্সের বিক্রয় মূল্য 15টি বাক্সের ক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের হার কত? সব বাক্সের বিক্রয় মূল্য সমান, সব বাক্সগুলির ক্রয় মূল্য একই। 9টি বাক্সের বিক্রয় মূল্য 9 এসপি সমান সমান 15 সিপি, কাটাটি করে দাও, তাহলে 3 এখানে 5, তাহলে এসপি বাই সিপি সমান সমান 5/3। 3 টাকার জিনিস 5 টাকায় বিক্রি মানে 2 টাকা লাভ, 3 টাকার উপরে 2 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 200/3 এটা হয়ে যায় 66 পূর্ণ 2/3%। ও আচ্ছা 200/3 রাখা হয়েছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 380 নম্বর অঙ্কে বলা আছে বিজয় প্রতি ডজন 13 টাকা দরে কলা বিক্রি করে 30% লাভ করে, কলাগুলোর ক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, যদি বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে তবে নতুন লাভের হার কত? প্রতি ডজন 13 টাকা দরে বিক্রি করে কলা বিক্রি করে 30% লাভ করে, ক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়। ধরো আমি ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য কত হবে 130, 10% বৃদ্ধি মানে এখন কত হয়েছে 110, কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত মানে 130ই রয়েছে, তাহলে লাভ কত? নতুন লাভের হার বলছে, তাহলে 110 টাকার জিনিস 130 টাকায় বিক্রি মানে 20 টাকা লাভ, 110-এর উপরে 20 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 0 কাটা, তাহলে এই যে এই 100/11 মানে হয় মানে 9 পূর্ণ মানে বলতে পারি 2 ইন্টু বলতে পারি 9.09 মানে 100/11 মানে এটা, তো এটাকে গুণ করলে দাঁড়াবে 18.18%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 381 নম্বর অঙ্কে বলা আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 143 টাকা, লাভের হার 26%, তাহলে বিক্রয় মূল্য কত? 26% হলে এসপি হয়ে যাবে 126%, আর এটাই বলে দেওয়া আছে 26%-এর মান বলে দেওয়া আছে 143, তাহলে 26%-এর ভ্যালু 143, আর আমাদের বার করতে হবে 126%-এর ভ্যালু, তাহলে ইন্টু 126, 13 কাটবো, 13 কাটলে হবে এটা 11, আর 13 কাটলে এটা 2, 2 কাটবো, এটা 2 কাটলে হবে 63, 11 আর 63 গুণ করলে হবে 3, 9, 6, 693। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 382 নম্বর অঙ্কে বলা আছে 50টি জিনিসের ক্রয় মূল্য 1টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, যদি 25% লাভ করে থাকে তবে এক্স এর মান কত? তাহলে 50 সিপি সমান সমান এক্স এসপি, তাহলে সিপি বাই এসপি সমান সমান x/50, তো এটা মানে বলছে 25% লাভ হয়, তার মানে আমরা বলতে পারি যে 25% মানে হয় 1/4, তাহলে সিপি হবে 4 আর এসপি হবে কত হবে 5, 5 দিয়ে কাটলে এটা 10, তো x সমান সমান হবে 40টি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 383 নম্বর অঙ্কে বলা আছে 40 টাকায়
80টি কলম বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে 80টি কলমের বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তাহলে আগে ক্রয় মূল্য বার করি। 40 টাকায় বিক্রি করছে, 20% লস হচ্ছে, তাহলে সিপি দাঁড়াবে 40 ইন্টু 100/80। 40 80 কাটবো 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 80টা কলমের বিক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। 80টা কলমের বিক্রয় মূল্য হচ্ছে 50। একটা কলমের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলি, ক্রয় মূল্য একটা কলমের ক্রয় মূল্য হবে 50/80। এইটা বলছে 80টি কলমের বিক্রয় মূল্য কত হবে 10% লাভ করতে গেলে। তাহলে এসপি, এখন এসপি হয়ে যাবে 50/80 ইন্টু 110/100, 0 0 0 0 কাটা, তাহলে 55/80। তো এটাই তো 80টি, এটা হচ্ছে একটা কলমের দাম, তাহলে 80টা কলমের দাম দাঁড়াবে 80 ইন্টু 55/80, 80 80 কাটা, তাহলে 55 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 384 নম্বর অঙ্কে বলা আছে, শিবম দুটি ঘড়ি কিনলো, প্রথমটি 12,000 টাকায়, দ্বিতীয়টি 10,000 টাকায়। সে ঘড়ি দুটো বিক্রি করলো, প্রথমটিতে 10% লাভ করে, দ্বিতীয়টিতে 10% ক্ষতি করে, তার সামগ্রিক লাভ বা ক্ষতির পরিমাণ কত? তার টোটাল সিপি দাঁড়াবে 10,000 আর 12,000, তাহলে 22,000 টাকা। প্রথমটাতে 10% লাভ করে, তাহলে প্রফিট হবে 12,000 ইন্টু 10/100, মানে 1200 টাকা। দ্বিতীয়টাতে লস করে 10,000 ইন্টু 10/100, মানে 1000 টাকা। তাহলে মোট লাভ হয়ে যাবে এদিকে 1200 টাকা, আর এদিকে ক্ষতি হয়েছে 1000 টাকা ক্ষতি, তাহলে 1200 মাইনাস 1000, মানে 200 টাকা কি হয় মোটের উপরে লাভ হয়। তাহলে শতকরা হার হবে, টোটাল হচ্ছে 22,000 টাকা, 22,000 টাকার উপরে 200 টাকা লস, পার্সেন্টের জন্য 100, 2 শূন্য কাটা, 2 দিয়ে কাটবে 110, 0 0 কাটা, তাহলে 10/11%। অবশ্যই এটা ক্ষতি, এটা যদি ভাগ করো তাহলে দাঁড়াবে 0.909%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 385 নম্বর অঙ্কে বলা আছে, একজন ফল বিক্রেতা ফলের 2/5 অংশ 10% লাভে, বাকি অংশ 5% ক্ষতিতে বিক্রি করেন। মোট লাভ 1850 টাকা হয়, তবে ফলগুলির মোট ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, ক্রয় মূল্য এটা আমাদের বার করতে বলা আছে, তাহলে মোটের উপরে লাভ বের করি আগে। 2/5 ইন্টু 10% প্লাস 5-এর উপরে 3, এখন এটা বাকি আছে, ইন্টু 5% ক্ষতি, তাহলে -5%। তাহলে এখানে দাঁড়াবে 5 দুগুণি 10, তাহলে 2 দুগুণি 4%, 5 5 কাটা, তাহলে মাইনাস হবে 3%, দাঁড়াচ্ছে 1%। অর্থাৎ 1% কি হচ্ছে আমার লাভ হচ্ছে। তো 1%-এর ভ্যালু বলে দেওয়া আছে 1850, তো 100%-এর ভ্যালু দাঁড়াবে 1850, তার সঙ্গে 2টা শূন্য, অর্থাৎ 1,85,000 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 386 নম্বর অঙ্কে বলা আছে, এক ব্যক্তি একটি পণ্য 324 টাকায় বিক্রি করে 30% লাভ করেন, 40% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? 30% লাভ করে, অর্থাৎ 130%, এইটার মান বলে দেওয়া আছে 325 টাকা। আর 40% লাভে, তাহলে আমাদের বের করতে হবে 140%-এর ভ্যালু, 0 0 কাটা, 13 দিয়ে কাটবো, 13 দুগুণি 26,
26 6 65 5 তেরং 65 25 25 আর 14 4 25 সঙ্গে 100 শূন্য হাত থাকে 10 25 আর 10 হয়ে যাচ্ছে 35 অর্থাৎ 350। ও আচ্ছা আচ্ছা 40% করতে হলে তাকে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? আচ্ছা বিক্রয় মূল্য দাঁড়ালো কত হচ্ছে 350 টাকা, আর এখানে কত আছে 325 টাকা, আর বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 350 টাকা, মানে এখানে বৃদ্ধি করতে কত হয়েছে 25 টাকা বৃদ্ধি করতে হয়েছে। তাহলে বলতে পারি 325 টাকার উপরে 25 টাকা বৃদ্ধি, পার্সেন্টের জন্য 100, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 1 দাঁড়াচ্ছে, তার মানে এখানে তো 7 7 75 3 13, তাহলে 100/13 100/13%, তো এটা হয় 7.69%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 387 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার 60% ক্ষতিতে একটি বই বিক্রি করেন। যদি তিনি বইটি 150 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার ক্ষতি হতো 30%। 20% লাভ করতে হলে বইটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত? 60% ক্ষতিতে বিক্রি করে, তাহলে -60%। কত টাকা বেশি বিক্রি করছে 150 টাকা প্লাস 150 টাকা সমান সমান বিক্রি করলে 30% ক্ষতি, তাহলে -30%। আবার তাহলে বিয়োগ করলে হবে এটা -60 ওইদিকে গেলে +60, মানে দাঁড়াবে 30%, সমান সমান দাঁড়াচ্ছে 150। বলছে 20% লাভ করতে হবে, বইটির বিক্রয় মূল্য মানে 120% ভ্যালু বার করতে হবে, 120% ভ্যালু। তাহলে দেখো এটা 4 গুণ করছে, তাহলে আমরা এখানেও 4 গুণ করে দিই, তাহলে দাঁড়াবে 600 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে এই প্রশ্ন দেখুন, পরের 388 নম্বর অঙ্কে বলা আছে যদি মোট পণ্যের 80% 25% ক্ষতিতে এবং বাকি পণ্য 20% লাভে বিক্রি করা হয় তবে সামগ্রিক ক্ষতির হার কত হবে? এটা বার করতে বলছে। 80% 20% ক্ষতিতে, মানে 100-র মধ্যে 100%-এর মধ্যে 80% এটা বিক্রি করছে 20% ক্ষতি, তাহলে -25% প্লাস বাকি 100-র মধ্যে থাকলো 20%, এটা হচ্ছে 20% লাভে, তাহলে ইন্টু প্লাস 20%। তো এটা কাটলে এটা কাটাকাটি করবো, এটা 4 আর এখানে দাঁড়াচ্ছে এটা 5, 5 দিয়ে কাটবো 5, কাটলে এটা দাঁড়াবে 5, 5 দিয়ে কাটবো এটা দাঁড়াবে 4, তাহলে দাঁড়াচ্ছে এখানে 4 5 -20% প্লাস এখানে দাঁড়াচ্ছে 4%, তাহলে দাঁড়াবে -16%, অর্থাৎ 16% ক্ষতি হয়েছে। কি হবে? ক্ষতি হবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস আজকে তোমাদের প্রফিট লস পার্টটা কমপ্লিট হলো। এরপরে আমরা ডিসকাউন্ট টপিকটা নিয়ে আসবো, ঠিক আছে, এবং এছাড়া আমরা অঙ্কিত ভাটি স্যারের ক্লাসটাও বইয়ের ক্লাসগুলোও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।